আমরা নারীরা অনেক স্যাক্রিফাইস করি। একটা বয়সে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িকে আপন করে নিচ্ছি। নিজের আপন মানুষদেরকে ছেড়ে থাকতে হচ্ছে। শ্বশুর বাড়ির সবাইকে আপন করে খুব সহজে আমরা মানিয়ে নিতে পারি। নারীরা কি না পারে? স্বামী, সন্তান, পরিবার এবং সংসারের খেয়াল রাখতে রাখতেই আমরা নারীরা নিজের খেয়ালই রাখতে ভুলে যাই। নিজের প্রতি যে যত্নশীল হতে হবে সেটুকুও আমরা খেয়াল রাখি না। কজন নারী বা তার খেয়াল রাখে? আর তাই তো আমি চলে গেলাম আজকে নিজের যত্ন নেওয়ার, নিজেকে একটু সময় দেওয়ার, নিজেকে বোঝার, নিজেকে ভালোবাসার। সব নারীদেরই উচিত নিজেকে সময় দেওয়ার। আমি বলবো আপনি নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, সব কিছু সামলিয়ে দেখবেন নিজের থেকেও অনেক ভালো লাগবে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। ব্লগের শুরুতেই অনেক কথাই বললাম, আসলে আমার মনে হলো এগুলো বলার, তাই বললাম। আসলে এই কথাগুলো আমাদের নারীদের জীবনের সাথে মিলিয়ে যায়। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালের নাস্তায় নিহারি দিয়ে হচ্ছে রুটি দিয়ে। নিহারিটা 3-4 দিন ধরে জাল করে একদম সুন্দর করে রান্না করা হয়েছে। হাড়গুলো একদম নরম হয়ে গিয়েছিল, অনেক মজা ছিল। আর এদিকে আমরা নাস্তা করে বের হয়ে পড়লাম, পার্লারে যাব। বেশ অনেক দিন হলো নিজের প্রতি একদমই যত্ন নিচ্ছি না, তার উপরে এত অসুস্থতার মাঝে যাচ্ছিল, তাই চলে গেলাম পার্লারে। এখানে কাজ শেষ হওয়ার পর আমরা পাশে একটা শপিং মল ছিল, শোরুম, সেলরে গেলাম। আমার একটা ড্রেস অনেক পছন্দ হয়েছিল, তো ওই ড্রেসটাই কিনতে গিয়েছিলাম। আর এইদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। আপনারা চাইলে সেলর ওয়ারি ব্রাঞ্চে যেতে পারেন। সেলরের শুগুলো অনেক সুন্দর। এই অরেঞ্জ কালারের জুতাটা আমার অনেক পছন্দ হয়েছিল, যদিও আমি নিইনি, পরে কোনো সময় একদিন নিবেন। এই এক্সক্লুসিভ ড্রেসগুলো অনেক সুন্দর, পার্টি ওয়্যার। উপরের তলায় গেলাম, এই যে আরিশা মনিত ডলগুলো দেখে এত পাগল হয়ে গিয়েছিল, কোনটা রেখে কোনটা নেবে, যা তা অবস্থা। আর এদিকে আমরা দেখছিলাম ওদের কালেকশানগুলো। ওয়ারি ব্রাঞ্চটা বেশ বড়, 3 তলা নিয়ে ওদের ব্রাঞ্চটা। আমার খুবই সুন্দর লেগেছে, অন্যান্য ব্রাঞ্চের চেয়ে ওয়ারিটা আমার খুবই সুন্দর লেগেছে। বাচ্চাদের কালেকশানগুলো খুবই সুন্দর, অ্যান্ড ওদের ডিসকাউন্ট চলছিল 30, 70, 40, 50 এমন বিভিন্ন ড্রেস অ্যান্ড আদার্স সব কিছুতে। এই ফুলের টপগুলো অনেক সুন্দর ছিল। আর এইদিকে আরিশা বলছিল এটা নিব না ওইটা, এটা পছন্দ হচ্ছে না ওইটা পছন্দ, ও ড্রেস চয়েস করছিল। সেলরে শু কালেকশান হিউজ 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 কালেকশান, স্লিপার হতে শুরু করে একদম হাই হিল সব ধরনেরই জুতা ওদের ছিল। আর এদিকেও সব স্লিপার কালেকশান। আর ওদের কিছু কিছু ব্যাগসে দেখেছি 40% ডিসকাউন্ট। তারপর ওই সেলর থেকে কেনাকাটা শেষ করে আমরা একটু জুস খেলাম, লেমনেড। আরিশার অনেক পছন্দ, ও বললো জুস খাবো, তাই আমরাও খেয়ে নিলাম ওর সাথে লেমনেড। এই তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। আরিশার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। দেন আমরা চলে গেলাম বেবি শপে আরিশার জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য। বেবি শপের কালেকশানও খুবই ভালো ছিল। আর আরিশার জন্য বেবি শপ থেকেও অনেক কেনাকাটা করা হয়। তারপর হচ্ছে আর্টিজান থেকে অনেক কেনাকাটা করা হয়। এদিকে আরিশাকে ট্রায়াল দিয়ে দেখছিলাম ওকে কেমন লাগবে এই হোয়াইট ড্রেসটা। পরে এই হোয়াইট ড্রেসটা আর নেওয়া হয়নি, আমার মনে হচ্ছিল একদমই নোংরা করে ফেলবে। ও চকলেট লাগায় অনেক কিছুই ভরে এই হোয়াইট ড্রেসটা নষ্ট করে ফেলবে। দেন এটা আর নেওয়া হলো না, ওর জন্য আরেকটা ড্রেস নিয়ে নিলাম, অ্যান্ড আমার জন্য একটা টপস নিলাম। এখানে কিন্তু মামের কম্বো ড্রেসগুলোও পাওয়া যাচ্ছিলো দেখছিলাম, বাট আমার সাইজে মিলিনি, তাই নিইনি। দেন শপিংটা শেষ করে আমরা বাসায় চলে গেলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি ফেসকে ফলো করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।